স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সাথে সাথে মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে যান রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে সকাল 9:30টার দিকে শ্রদ্ধা জানান ৭১-এর বীর শহীদদের প্রতি। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে বিএনপির মহাসচিব বলেন, স্বাধীনতার ৪৬ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ আজ জঙ্গিদের দ্বারা আক্রান্ত। স্বাধীনতার সুফল পেতে জঙ্গি দমনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একটি সত্যিকার অর্থেই একটা আধুনিক বাংলাদেশ, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারা বলেন, অনেক অর্জনের পাশাপাশি কিছু কিছু অপূর্ণতাও রয়েছে, তবে সবাই ঐক্যবদ্ধ হলে শহীদদের স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব বলেও মনে করেন তারা। ঐক্যবদ্ধ হয়েছিলাম বলে আমরা অসম্ভবকে সম্ভব করে স্বাধীন হয়েছি। এটাকে রক্ষা করতে হলে ঐক্যকে ধরে রাখতে হবে। গণতন্ত্র এখানে নির্বাসিত, গণতন্ত্র যতদিন না থাকবে ততক্ষণ জঙ্গি বাহিনী সৃষ্টি হবে। জনসাধারণের মধ্যে যদি একটা ভীতিকর অবস্থা তৈরি হয়ে যায় বা অনাস্থা সৃষ্টি হয়, তাহলে কিন্তু এই জঙ্গিদের ক্রিয়াকলাপের রাস্তাটা আরো প্রশস্ত হবে। শোষণ মুক্তির বাংলাদেশ গড়বার জন্য এই ২৬শে মার্চ আমাদেরকে আরেকটি নতুন প্রেরণা যোগাবে। শ্রদ্ধা জানান পেশাজীবীরাও। যে ১৬ কোটি মানুষের ঐক্যবদ্ধ অবস্থান এই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিবে। স্বাধীনতা বিরোধী কোনো শক্তির সঙ্গে বাংলাদেশের মানুষ নেই। কোনো ব্যানার কিংবা দলীয় পরিচয়ের বাইরে হাজারো মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। জানালেন, শহীদদের প্রতি অকৃত্রিম ভালোবাসার দায়বদ্ধতা থেকেই এসেছেন তারা। বাদ যায়নি পরিবারের কনিষ্ঠতম সদস্যটিও। আমাদের মুক্তিযোদ্ধাদের তো এইসব স্বপ্ন ছিল না যে আমাদের দেশে এইসব থাকবে। তাদের স্বপ্ন ছিল তারা একটা সোনালী সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। স্বাধীনতা ৪৬ বছরেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পারলে আমরা আশা করব যে আমরা স্বাধীনতার যে পুরোপুরি সুখটা অর্জন করতে পারবো। দলমত হলে স্বাধীনতার চেতনায় দেশ গড়ার কাজে অংশ নেওয়ার প্রত্যয়ের কথা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। জসিম জুয়েল, ২১শে টেলিভিশন, ঢাকা।